নমস্কার, আমি এন্টি সার্জন ডক্টর জানা বলছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অ্যাপোলো ক্লিনিক সোনারপুরে আপনাদের সবাইকে খুব স্বাগত জানাচ্ছি। আজকে আমার বলার বিষয়টা হলো, আমাদের নাকে বারবার সর্দি ঠান্ডা লাগা, নাক বন্ধ হওয়া, হাঁচি হওয়া, মাথা ভার, মাথা যন্ত্রণা, গলার কাছে বারবার কফ চলে আসছে, এই ধরনের যে সমস্যাগুলো হয়, অর্থাৎ সাইনাসের যে প্রবলেমগুলো হয়, এটা নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট দু একটা কথা বলতে চাই। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ডাস্ট অ্যালার্জি আছে, অর্থাৎ ধুলো ঢুকলে নাক ভীষণ চুলকায়, নাকের মধ্যে সুরসুর করে, নাক থেকে জল বেরোয়, নাক বন্ধ হয়ে যায়, মাথা ভার হয়, মাথা যন্ত্রণা করে। এগুলো মনে রাখতে হবে, সবই কিন্তু অ্যালার্জি থেকে শুরু করে সাইনাসের মধ্যে ইনফেকশন বা সাইনাস বন্ধ হয়ে যাওয়ার যে সিমটমস হয় সেইগুলো। এক্ষেত্রে আমাদের কি করা উচিত অথবা কি কি জিনিস করা উচিত নয়। প্রথমেই মনে রাখতে হবে যে অ্যালার্জির অন্যতম কারণ হচ্ছে ধুলো, অর্থাৎ বাড়ির ধুলো, রাস্তার ধুলো, এইগুলো থেকে কিন্তু অ্যালার্জি হয়। এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে আপনাকে মাস্ক পরতে হবে নাকের ওপরে, নীল যে সার্জিক্যাল মাস্ক হয় সেটাকে নাকের ওপরে টাইট করে পরে থাকতে হবে বাড়ি থেকে বেরোনো মাত্র। সেটা যখন নোংরা হয়ে যাবে সেটাকে ধুয়ে ফেলতে হবে। তার সঙ্গে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের যদি কোনো কারণে দেখা যায় যে এই ধরনের সিমটমস হচ্ছে, তখন দোকানে গিয়ে কোনো ওষুধ কখনো খাওয়া উচিত নয়। কারণ দেখা যায় যে অনেক ওষুধেই সাইনাসের মধ্যে সর্দিগুলোকে জমিয়ে দেয়, সেখান থেকে ইনফেকশন আরও বাড়িয়ে দেয় এবং তাতে প্রবলেম কমার বদলে আরও বেড়ে যায়। সুতরাং এখানে মনে রাখতে হবে যে যদি দেখা যায় যে আপনার সেই ধরনের কোনো সিমটমস হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাবেন। এটাও মনে রাখতে হবে যে যদি দেখা যায় আপনার এই ধরনের সিমটমস খুব ঘন ঘন হচ্ছে, তখন কিছু পরীক্ষা, অ্যালার্জির পরীক্ষা, নাক সাইনাসের স্ক্যান, এগুলোও কিন্তু করার দরকার হয়। এছাড়াও নানা কারণে সাইনোসাইটিস হতে পারে, যেমন ধরুন আপনার নাকের হাড় যদি ব্যাকা থাকে, নাকের ভেতরে কোনো পলিপ থাকে, কোনো টিস্যু বেড়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখা যায় নাকের পেছন দিকে একটা গ্ল্যান্ড থাকে, এটাকে আমরা অ্যাডেনয়েড গ্ল্যান্ড বলি, সেটা বেড়ে থাকে, তার থেকেও কিন্তু এরকম হতে পারে। সুতরাং কারুর যদি বারবার এরকম নাকে সর্দি, হাঁচি, জল পড়া, মাথা ভার, মাথা বন্ধ হয়, তখন কিন্তু এটা সাইনোসাইটিস, এটা মাথায় রাখতে হবে। তেমনই সাইনাসের মতন মাথা যন্ত্রণা কিন্তু অনেক সময় মাইগ্রেনে হয়, কিন্তু মাইগ্রেনে কিন্তু কখনোই নাকে সর্দি, হাঁচি, নাক বন্ধ এগুলো হবে না। সুতরাং মনে রাখবেন যে শুধুমাত্র যদি মাথা যন্ত্রণা এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু সাইনাস থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি। আশা করি এই ছোট্ট ইনফরমেশন আপনাদের অনেক কাজে লাগবে, সুবিধা হবে এবং এইগুলো মাথায় রেখে আপনারা নিজেদের সুস্থ রাখতে, নিজেদের ভালো রাখতে সেই মতন পদক্ষেপ নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।